পাবনার চাটমোহরে ঋণ নবায়ন না করায় মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় ভাঙচুর ও শাখা ব্যবস্থাপককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার 31 জুলাই দুপুরে এই ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায় 2018 সালে লোকমান হোসেন 3 লাখ টাকা সিসি ঋণ নেন। 2 বছর ধরে ঋণ নবায়ন না করায় গত 25 মে অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি 15 থেকে 20 জন সহযোগী নিয়ে ব্যাংকে হামলা করেন। ব্যাংকের জিডিএম হেলাল উদ্দিন জানান, হামলায় ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর এবং ম্যানেজার সহ কর্মচারীদের মারধর করা হয়। আমি এস.এম. বশিরউদ্দিন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখা মুখ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। লোকমান সাহেব আমাদের ব্যাংকের লোনটা নিয়েছে 2018 সালে। সিসি লোন, এটা প্রতি বছরে নবায়ন করতে হয়, নবায়ন না করলে লোনটা খেলাপি হয়। উনি এই লোনটা লাস্ট নবায়ন ডেট ছিল 2024 জানুয়ারি থেকে। 2024 সালের লোনটা নবায়ন করার ডেট ছিল। ওনাকে বিভিন্নভাবে মৌখিকভাবে বলা হয়েছে, তারপর বিভিন্ন নোটিশ পাঠানো হয়েছে, লিগ্যাল নোটিশ এবং উকিল নোটিশ, এগুলো পাঠানো হয়েছে। এবং সর্বশেষ আমরা ওনার বাড়ি গেছিলাম, আমরা সবাই। তখন উনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। এক পর্যায়ে উনি এমন পর্যায়ে গেছে, আমাদের শুধু মারাটা বাদ রাখছে এবং আমাদের হুমকি দিয়েছে যে তোদেরকে সবগুলো ব্যাংকে থেকে নামাইয়া পিটিয়ে সবগুলো ব্যাংক থেকে বার করে দেবো, এরকম আমাদের হুমকি দিয়ে গেছে। তো এরপর আমরা ব্যাংকে চলে আসি। তারপর স্যার যেহেতু লোনটা খেলাপি লোন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্যারেরা বাস খেলাপি লোন আদায়ের জন্য যে প্রসেস লাগে সেটা করতে। তো স্যার ওনার 3 লক্ষ টাকা ঋণ ছিল না, 3 লক্ষ টাকা শোধ করে নেয়। উনি ইন্টারেস্টের টাকাটা দেয়, কিন্তু এই 1.5 বছর ধরে, 1.5 বছরের বেশি হয়ে গেছে, উনি ইন্টারেস্টের টাকা দিচ্ছে, সামান্য অল্প কিছু টাকা দিচ্ছে, কিন্তু যে টাকাটা 20,000 টাকা দিচ্ছে না, এইরকম টাকা দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ টাকা দেয় না এবং লোনটা খেলাপিতে মুক্ত হয় না। এক পর্যায়ে স্যার লোন আদায়ের স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে উনি অর্থ ঋণ আদালতে মামলা করছে। এই মামলা করার পর উনি আরো ক্ষিপ্ত হয়ে গেছে। উনি হুমকি দিয়েছে যে তোদের ব্যাংকের ভোল্ট জানলা ভেঙে আমি ব্যাংকে ঢুকে আমি ভোল্টের টাকা পয়সা সরাবো, এরকম হুমকি দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে আমার ব্যবস্থাপক মহোদয় একটা অনলাইনে একটা জিডিও করেছে কিছুদিন আগে। তারপর উনি আজকে হঠাৎ উনি আসছে, ওনার সাথে আর কিছু লোক আসছে, আসে ব্যবস্থাপক মহোদয়কে বিভিন্ন হুমকি দিচ্ছিল। সে বলতে এইরকম বলছে যে সে মানে যুব দলের সদস্য, তো সে বলছে যে বিএমপিদের নামে কোনো মামলা করা যাবে না, যদি করা হয় সেটা আমার অনুমতি নিয়ে করতে হবে। কার কার নামে মামলা হয়েছে ওই ফাইলগুলো আমাকে দেন। যে ব্যাংকের গোপন নথি সে চেয়েছে, কিন্তু ম্যানেজার বলছে যে আপনি শান্ত হন, ব্যাংকের গোপন নথি তো সবাইকে দেওয়া যাবে না, আপনি স্পেসিফিক বলেন যে একটা লোন, এই লোনটার সমস্যাকে আমি ওটা দেখতেছি, কিন্তু সে কিছুতে এটা মানতেছিল না। এক পর্যায়ে সে চড়াও হওয়ার পর্যায়ে আমরা ওই ব্যবস্থাপকের রুমে যাই। উনি ব্যবস্থাপকের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে আমাদের উপর চড়া হয়, আমাদেরকেও মারে, আমাদের উপর গায়ে হাত দেয়, আমাদেরকে মেরে এখানে ফালাই দেয়। ওনার হাতেই ছিল একটা লাঠি, স্টিলের কিসের মতো জানি, ওইটা দিয়ে ব্যবস্থাপকের মাথায় আঘাত করে। ভাগ্যিস মাথায় না লেগে ওনার হাতে লাগছে। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছে। উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এখন আমাদের হুমকি দিয়ে গেছে। ওনার সাথে আরো লোক ছিল, ব্যাংকের নিচে ছিল এবং সাথে কিছু উপরে উঠছে। আমি সবাইকে চিনি না। তো পরবর্তীতে উনি বের হওয়ার পর থেকে আমাদের ব্যাংকের জানলা বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করছে, ব্যাংকের জানলার কাজও ভেঙে গেছে। তো আরো উনি হুমকি দিয়ে গেছে, তোরা যদি ব্যাংক থেকে নামো তোদের সবগুলোকে খুন করবো। চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, লোকমান দোষী হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।